মসজিদের টাকা দিয়ে যদি তাবলিগের আসবাবপত্র ক্রয় করে তাবলিগের ভাইয়েরা ব্যবহার করে তাহলে জায়েজ হবে কিনা? না, তা নিজেরা কিছু কিছু চান্দা দিয়ে কি করবে? আসবাব কিনবে, মসজিদ ফান্ড থেকে না। হাতটাকে মসজিদে মিনারা বানানো হয় না, মিনারা, হ্যাঁ, এটা মসজিদের ফান্ড থেকে বানানো জায়েজ নেই। ওর জন্য ওটা বলে চান্দা তুলতে হবে। আমাদের মসজিদে মিনারা বানানো হবে, চান্দা দেন। মিনারা মিনারা জরুরি। মুসাফির লোক মসজিদ চিনে কেমনে? ওই দূরের থেকে মিনারা দেখে ওই বরাবর আসে। এলাকার লোক তো চেনে, মুসাফিররা চেনে কেমনে? মিনারা দিয়ে। তাফারুদাত এবং ফিকরি গলতি কাকে বলে? উভয়ের মধ্যে পার্থক্য কি? তাফারুদাত, কোন বড় ব্যক্তি এমন একটা মশলা দিল যেটা অন্য কেউ দেয়নি। কোন বড় ব্যক্তি একটা মশলা এরকম দিল, যেরকম বাহারুর রায় কল্লা মশলা দিছে উজুতে বিসমিল্লাহ পড়া ওয়াজিব। এটা কি? তাফারুদাত। এটা কি? ফিকরি গলতি তো ভয়ঙ্কর জিনিস, এটা এক না। ফিকরি গলতি যেটা মাওলানা সাদ সাহেবের রয়েছে, ওনার চিন্তাধারাটাই গলত। ওনার চিন্তাধারাটাই কি গলত। উনি কইতেছে ঘরে ঘরে দাওয়াত দেওয়া জায়েজ নেই, আরো কি কি চিন্তা ভাবনা করতেছেন, সব গলত। ফিকরি গলতে মারাত্মক জিনিস, এটা তো গুমরাহির আলামত। এক আলেম ব্যক্তি সাতপন্থীদের মাদ্রাসায় খেদমত করে, কিন্তু সে সাতপন্থী না, এই ক্ষেত্রে তার খেদমত করা কি জায়েজ আছে? ওদের সাথে থাকা ঠিক না। আমি আর একদিন হাদিস শুনেছিলাম, মান কাসসারা সাওয়াদ জামাতিন ফাহুয়া মিনহুম, মনে আছে? মান কাসসারা সাওয়াদ জামাতিন ফাহুয়া মিনহুম, যে কোনো দল ভারী করে সে ওই দলভুক্ত হয়ে যায়। ওই মাদ্রাসাতে সে আসে, তারও যে কোনো সময় গুমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হেফাজত করে। দাড়ি উঠার জন্য দাড়ি চাষা জায়েজ আছে কিনা? দাড়ি তো এমনি উঠবে, ও চাষতে হবে কেন? দাড়ি তো অটোমেটিক উঠবে, চাষলে উঠবে নাকি? যদি অটোমেটিক না ওঠে তাহলে ডাক্তারের পরামর্শ নেবে, বুঝছো না? তার মধ্যে কোন একটা হরমোনের অভাব আছে, হরমোন। ডাক্তার সাহেব ইঞ্জেকশন দিয়ে ওই হরমোন তার শরীরে ঢুকাই দিলে দাড়ি গজাবে। ওই হরমোন যদি মহিলাদের শরীরে ঢোকাও তো মহিলাদের কিন্তু দাড়ি হয়ে যাবে। ওটা আল্লাহ মহিলাদেরকে দেয়নি, পুরুষদেরকে দিছে। কাজে চাষার দরকার নেই, ডাক্তারের পরামর্শ নাও। एतकाद की हकीकत क्या है?
और एतकाद में खलाल आने से इस्लाम से खारिज हो जाता है। एतकाद মানে দিলের বিশ্বাস, দিলের এটা যেভাবে বলা হয়েছে ওইভাবে বিশ্বাস করতে হবে। তো তুমি উল্টাও, হ্যাঁ বলতে তো ফেরেশতা আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তুমি বললে না ফেরেশতা নেই, তাহলে তোমার ঈমান চলে গেল, বিশ্বাস উল্টাই ফেলছে। অকুতুবিহি, তাম আসমানি কিতাব আল্লাহ যে নাজেল করছে এটা মানতে হবে। যদিও কোরআনে বলে দেওয়া হয়েছে, আগের গুলো লোকেরা কি করছে, অনেক পাল্টাই ফেলছে, অনেক। কোরআন পাল্টাইতে পারবে না। কি না গজল পড়ো তোমরা, বদলেগা জামানা লাখো মগর কোরআন না বদলা যায়গা। কেউ পড়ে এটা? বদলেগা জমানা লাখো মগর কোরআন না বদলা যায়গা। মাওলানা আমির হামজা কুষ্টিয়া ফতোয়া দিয়েছেন যে মহিলারা ঘরের বাইরে সর্বনিম্ন মুখ খোলা রাখতে পারবে। গলত ফতোয়া। চেহারা হলো সৌন্দর্যের সমষ্টি। সৌন্দর্যের সমষ্টি কোনটা? চেহারা। এইটা তো উদাম রাখলো, তার বাকি শরীর ঢেকে লাভ কি? হ্যাঁ, মানুষ বিয়ে করতে গেলে কি চেহারা দেখে, পুরা বডি দেখে? চেহারা দেখে। তা আগের তো খোলা রাখে, যদি কোনো মেয়ের বিয়ের আগে আর চেহারা দেখতে যাবে না, কেউ তো রাস্তাঘাটে দেখা হয়। এই লোক মনে হয় জামাত শিবিরের বক্তা। আমি জানি না, কিন্তু তার ফতোয়ার ডিজাইন থেকে আমি বুঝতে পারলাম যে এই লোক কিসের বক্তা, জামাত শিবিরের বক্তা। সোমবার ও শুক্রবার বিশেষ খানায় হোটেলের রুটি দেওয়া হয়। এখানে শকরের তেলের সম্ভাবনা। শকর লিখছো কেন? শকর তো ভালো জিনিস, শুকর রস্যকার দিতে হবে। শুকরের তেলের সম্ভাবনা আছে, তাই এর একটা ব্যবস্থা করা দরকার। ভালো কথা তো কইসুন। আমি আলাপ করবো ম্যানেজারের সাথে। কি রুটি দেয়? পরোটা। বেহেশতে দেওয়ার কিতাবে আছে, পানিতে নাপাকি পড়ার কারণে যদি পানি ছিটাইয়া যায়, সেই ছিটা গায়ে বা কাপড়ে লাগে, কিন্তু তাহাতে নাপাকির কোনো আসর না দেখা যায়, তবে তাহাতে শরীর বা কাপড় নাপাক হবে না। ঠিকই। এটা হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি এই জবাবই দিচ্ছেন। এবং একটা কথা বলছেন, অমাই ইয়ামলিকু ইন্তিশার আল মা, অমাই ইয়ামলিকু ইন্তিশার আল মা। হেদায়ের হাসিয়া দেখো, পানি যে ছিটায় এর উপরে কার নিয়ন্ত্রণ আছে? পানি যে ছিটায় এদিক ওদিক, এর উপরে কার নিয়ন্ত্রণ আছে? আছে?
এই জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন। নাজাসাতে গলিজা 4.5 মাসা বা তদপেক্ষা কম হয়, তা ধৌত না করলেও নামাজ হবে। তো এখানে 4.5 মাসা কি লিখছে না, কই লিখছে বুধার সহজ উপায়। এত মারুফ করতে গেছো কেন? হ্যাঁ, মারুফের মাত্রা বেশি হয়ে গেছে। উপায় উপায় অন্তস্থ ইয়া, আর এ লেখছে কি দিয়ে? রসই দিয়ে। এক ছাত্র অনুমতি, আপনার কাছে অনুমতি চাই, এই অনুমতি লিখছে রস্যু দিয়ে। হলো এটা তো ফিকার কিতাবে আছে। 1 দিরহাম, যেটা 1 দিরহাম কাঁচা টাকা দেখছো? কাঁচা টাকা, কাঁচা টাকা দেখো নাই? কয় কেনা এখন পাওয়া যায় না? পাওয়া যায় তো, 1 টাকার কয়েন পাওয়া যায় তো, না কইলে তো সবাই মিলে। এতটুক পরিমাণকে বলে মাখরাজ সমান। এর বেশি যদি হয় ধোয়া ফরজ, এই পরিমাণ যদি হয় ধোয়া ওয়াজিব। ধোয়া ওয়াজিব, যদি না ধুয়ে নামাজ পড়ে ফরজ আদায় হয়ে যাবে, মাকরু হবে। ফরজ আদায় হয়ে যাবে। আর ওর থেকে কম যদি হয় তাহলে ধোয়া সুন্নত, নামাজ হয়ে যাবে, মাকরু তানজি হবে। কটা সুরত কইলাম? কয়েন থেকে বেশি হলে ধোয়া ফরজ, না ধুয়ে নামাজ পড়লে নামাজ বাতিল। আর কয়েন সমান হলে ধোয়া ওয়াজিব, না ধুয়ে পড়লে ফরজ আদায় হয়ে যাবে, মাকরু তাহরিমা। ওর থেকে কম হলে ধোয়া সুন্নত, না ধুয়ে নামাজ পড়লে মাকরু তানজি হবে। এই হলো মসলা। এটাকে সব ফিকার কিতাবে লিখছে উফিয়া কদরুদ দিরহাম। কি লিখছে? আকসার ছাত্র বোঝে না কি এটা উফিয়া কদরুদ দিরহাম। কদরের দিরহাম মাফ করা হয়েছে। এই মাফ করার অর্থ ফরজ আদায় হবে, কিন্তু মাকরু তাহরিমা হবে। বুঝছ? এইবারটা বুঝছ? কিন্তু মূল মসলা আমি ফিকার কিতাব থেকে বুঝাই দিলাম। আরো করতে এটা কি বাস? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।